এই কথাগুলো মিডিয়াতে যাবে ভাই, এই কথাগুলো জায়গা মতো যেন চলে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আচ্ছা, নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এই যে বিজয়টা এসেছে, এই তো নিকটবর্তী বিজয়, একটা যে আমরা পরিবেশ পেলাম, বলেন তো কোন গোয়েন্দা রিপোর্টে কি এটা ছিল? বলেন বলেন, কোন গোয়েন্দা জানছে এটা? কিসের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, র, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, কারো কাছেই সুস্পষ্ট কোনো ধারণা ছিলই না। অসম্ভবকে সম্ভব করেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ভরসা করলে সাহায্য কে করেন? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ফাহুয়া হাসবু। কি কথা, কত ওয়েট কথা! যে আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আর অস্ত্র লাগবে? অস্ত্র লাগবে? যেখানে আল্লাহ বলছেন তুই আমার প্রতি ভরসা কর, পূর্ণ ভরসা কর, আমি যথেষ্ট, শুধু তুই আগাবি, সাহায্য করব আমি। বদরের সাহাবায়ে কেরাম শুধু গেছেন অস্ত্র নিয়ে না অস্ত্র ছাড়া, ঘোড়া নিয়ে না ঘোড়া ছাড়া, আর কাফের মুশরিকরা অস্ত্র ঘোড়া সব নিয়ে আসছে। আল্লাহ পাক অস্ত্র ছাড়া নিরস্ত্র সাহাবীদের বিজয় দিয়েছেন, সরাসরি সাহায্য করেছেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা, পরিবার এবং সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ন্যায়ের পথে টিকে থাকতে হবে, কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। যুবকরা, তুমি যদি সমাজে টিকতে চাও, তুমি যদি জাতি হিসেবে টিকতে চাও, জেতার জন্য সবচেয়ে বড় আদর্শ হলো সবচেয়ে বড় দিক হলো আদর্শের বিজয় আনতে হবে। তোমার ব্যক্তি জীবনে তোমার সুন্দর করে জীবনটাকে ঢেলে সাজাতে হবে। একজন ব্যক্তিকে ফলো করবা তুমি যুবক, তিনি অন্য কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে তোমরা ফলো করবে জীবনের সকল জায়গায়। নাম্বার 9 হলো আমার নবীজির ইসলামী রাষ্ট্রের যে একটা রূপরেখা তিনি দিয়েছেন, তার যে আদর্শ। নাম্বার 9 হলো পরামর্শ ভিত্তিক নেতৃত্ব, একক নেতৃত্ব নয়, পরামর্শ ভিত্তিক নেতৃত্ব তিনি গড়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অর্ডার দিয়েছেন, ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছেন, এমনকি প্রাণীকে পর্যন্ত জুলুমের শিকার হতে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট তার পা যদি তার গর্তের মধ্যে পড়ে যদি তার পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, এটার জন্য জবাব দিতে হবে আমার আদালতে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়া। আল্লাহু আকবার বলবেন না? আর 16 বছর রাজপথে ছিল লাশ আর লাশ। আমি কি ভুল বলেছি? 5 আগস্ট পর্যন্ত যে পরিমাণ জুলুম করা হয়েছে, আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, তার মার সঙ্গে তার বাবার সঙ্গে কথা বলেছি। আমি ঢোকা মাত্রই উনি আমাকে চিনলেন, বললেন হুজুর আপনি আমাদের এই জাফর পাড়ায় এসেছিলেন, আমি আপনার মাহফিল শুনেছি, আমার ছেলেও আপনাকে চিনে, আপনার ওয়াজ শুনেছে। গিয়ে বসলাম, বসে কথা বলতে নিয়ে বললাম, আপনার সন্তান তো বিদায় হয়েছে দুনিয়া থেকে, সে চলে গেছে, আপনার প্রতিক্রিয়া কি? কেঁদে কেঁদে বলে, সবাই আমাকে দেখতে আসে, কিন্তু আমার ছেলে আবু সাইদকে কেউ নিয়ে আসে না সাথে। বলেন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন?
কোনো জবাব আছে? কোনো জবাব আছে? অথচ সে যে আন্দোলনটা করেছে, সে আন্দোলনের ফলাফল কি তাকে গুলি করে মেরে ফেলা? না। সম্মানিত বন্ধুগণ, এই জাতির একটা বড় সমস্যা কি জানেন? ইতিহাস দ্রুত ভুলে যায়। ইতিহাস দ্রুত ভুলে যায়। আবু সাইদ যা করেছে এটা স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, মুগ্ধ যা দেখিয়েছে স্মরণীয়। ভাইরে, জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মালই বেশি, এই মাল বেশি। জীবন দেওয়া তো সহজ না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, কোন জুলুম আমরা আর বাংলাদেশে পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। জুলুমের পুনরাবৃত্তিকে আমরা দেখতে চাই। এটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? নবীজির আদর্শ দিয়ে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো দেখতে পেলেন এক টোপলা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে। সেই খেজুরগুলো নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে সাইয়েদনা ওমর নিজেই তিনি বন্টন করতে শুরু করলেন। প্রথম কাতারে সবার হাতে 2-3টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়ে আলীর আগের জনকেও তিনি 2-3টা খেজুর হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীকে সামনে পেয়ে এবার ওমরে ফারুক বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে নিয়ে মুখে ঢুকায় দিয়ে বলছেন, খাও। সাইয়েদনা আলী খেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন হাতে হাতে, কিন্তু আমার কাছে এসে আরো খেজুর থাকার পর একটা খেজুর হাতে না দিয়ে আমার মুখে তুলে দিলেন। কারণটা কি? ওমরে ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, আলী, গত রাত্রে যদি আমার রাসূল একটার বেশি 2টা খেজুর খাওয়ায়া দিতেন, আমি তোমাকে তাই খাওয়ায়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব ছিল তাদের মাঝে, কি ভ্রাতৃত্ব রেখে দিয়েছিলেন সাহাবা কেরাম। তাদের হৃদয়ের মাঝে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তো দেখতে চান। বান্দা, তোমরা পরস্পরের বন্ধু হয়ে যাও। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু হবে। 4টা কাজ করবে তারা। কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায় করবে, আর জীবনের সকল জায়গা আনুগত্য করবে। 2 জনের 1 নম্বর হচ্ছেন কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 2 বিষয়ে চলে গেল আমার নবীজির ইসলামী রাষ্ট্রের জন্য কি আদর্শ তিনি রেখে গেছেন, আমার আপনার জন্য কি রাষ্ট্রের কি কি বিষয় তিনি উপস্থাপন করেছেন, তার রাষ্ট্রে কি কি ছিল। নাম্বার 3 হলো ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। তাতে বিলম্ব না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কোন জাতি, বর্ণ বা সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। আইন সবার জন্য, আজ থেকে আইন সবার জন্য সমান, সবার জন্য আইন সমান। আমার নবীর সময়ে কোন এক সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার নাম ফাতিমা, নবীর মেয়ের নাম ফাতিমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কেটে ফেলো, নবীর অর্ডার।
এই অর্ডার কেউ তার খণ্ডন করতে পারবে না। উচ্চ বংশে পরিবারের সেই মেয়ের লোকজন সাইয়েদনা ওমর ফারুকের কাছে সে বলছে, ভাই ওমর, দেখো তো রাসূলকে সুপারিশ করে এই শাস্তিকে লঘু করা যায় কিনা। ওমর ফারুক এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো কি করা যায়। আমার নবীজি এই কথা শুনে বলছেন, ওমর, তোমার দ্বারা সেই কণ্ঠ কোথায় চলে গেল? এই মুহূর্তে যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এই মুহূর্তে যদি মুহাম্মাদের কলিজার টুকরা সন্তান ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি তার বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি সবার চোখের সামনে আমি আমার মেয়েকে হাত টেনে ধরে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আইন সবার জন্য সমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন মানুষ কি কিনতে যায়? এখন ঘোড়া কিনতে যায়। এখন কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। তখন কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া ছিল মানুষের বাহন। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়াওয়ালার সাথে দাম দর ঠিক হয়ে গেছে। সুস্থ ঘোড়া তিনি নিয়েছেন, দামও দিয়ে দিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল তিনি দৌড়াইছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যাওয়ার পর 4টা পাই ঘোড়ার বসে গেছে, ঘোড়ার ওঠে না। বলেন তো ওমর ফারুকের রাগ কি কমার কথা না বাড়ার কথা? লোকটার নাম শুনে কি মনে হয়? কি নরম মানুষ? নরম, খুব গরম। খেপে গিয়ে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, তোমার আমি টাকা দিলাম, তুমি আমার অচল ঘোড়া দিলা কেন? আমি এই ঘোড়া নেব না। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অচল ঘোড়া দেইনি, সুস্থ ছিল আমার কাছে, আপনাকে দিয়েছি আমি সুস্থ ঘোড়া, কিন্তু অসুস্থ হয়ে গেলে আপনি আমাকে দোষাচ্ছেন কেন? ওমর ফারুক বলছেন, না, তুমি ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, আপনি আমাকে যা বললেন আমিও আপনাকে বোঝাতে পারবো না, আপনি আমাকে বোঝাতে পারবেন না, অতএব এটা আদালতে যাক। কোথায় যাক? কে বলে? বলেন, কে বলে? কাকে বলে? আছে আজকের পরিবেশ এটা আছে? আজকের পরিবেশ এটা আছে? একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে, আমার কথাও ঠিক না, আপনার কথাও ঠিক নাই, কেউ সমাধান দিতে পারে, চলেন আমরা আদালতে যাই। ওমর ফারুক বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আদালতের কথা বললে, আইন তো সবার জন্য সমান, চলো। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, চিন্তা করেন, অর্ধ দুনিয়া রোম পারস্য থরথর করে কাঁপতো তার নাম শুনলে। সেই ওমর ফারুক বলছেন, চলো যাই। চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? বিচারপতি দাঁড়ায় গেছে। সাইয়েদনা ওমর, আপনি আদালতে কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে বলুন। ওমর ফারুক বলছেন, ও বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে বিচার করা যাবে না। ওই যে মামলার বাদী, শোনো, ঠিক আছে না? মামলার বাদী কি বলবে শোনো। শুনলেন তার কথা। ওমর ফারুক তার নিজের কথাও বললেন, দুজনের বক্তব্য শুনলেন। সেই বিচারপতি কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন শুধু শাসক নন, দুজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দেওয়ার সাহস পেয়েছিলেন, সঠিক রায় দিয়েছিলেন। একজন হচ্ছেন ওমর। দেখেন, বসে আছেন, এমন সময় দুজনের পক্ষের কথাগুলো শোনার পর এবারে বিচারপতি বলছেন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফা, আপনি আমাদের আমির, আপনি আমাদের খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে আপনার পক্ষে রায় যাবে না। আপনি ওমর, আপনার পক্ষে রায় না গিয়ে আজকে সম্পূর্ণ রায় চলে যাবে ঘোড়াওয়ালার পক্ষে। কারণ আপনি আমার সামনে এখানে যে সুস্থ অবস্থায় কথা বলছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরবেন তার তো কোনো গ্যারান্টি নাই। ঘোড়া তো একটা জীবন্ত প্রাণী, ওর তো জীবন স্বাস্থ্য আছে, সে অসুস্থ হয়ে যেতে পারে যখন তখন। আমার আপনার মতো ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছে, আপনার দায়িত্বে যাওয়ার পর, মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়েছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালার পিঠে দিতে পারবেন, এটার দায় আপনাকে নিতে হবে। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেই দরবার ছেড়ে
আদালত চত্বরে ছেড়ে আস্তে আস্তে করে মুস্কি হাসি মেরে মেরে চলে গেলেন বাড়ির দিকে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে গেলেন, সবাইকে নিয়ে বসে বলছেন, ও আমার ভাইয়েরা, গতকালকে একজন বিচারপতি পাইছিলাম, খুব শক্তিশালী বিচারপতি, কেন আমার বিরুদ্ধে রায় দেয়? কার বিরুদ্ধে রায় দেয়? আমার বিরুদ্ধে রায় দিয়েছে। কত সাহস তার! এত বড় সাহসী লোকই তো আমার দরকার। অতএব সেই কাজী শুরাইকে ওই আদালত থেকে ট্রান্সফার করে জাতীয় বিচারপতি বানানো হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার পদোন্নতি হয়, মানে তার কি ডিমোশন হয় না পদোন্নতি হয়? পদোন্নতি দিয়েছেন ওমর ফারুক। যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস যার আছে সে কোনোদিনও বিচার করতে পারে না, তাকে প্রধান বিচারপতি বানায় দাও। আর আমার দেশের বিচারপতি কি মনে আছে? মনে আছে? সুরেন্দ্র কুমার সিনহা, এস.কে. সিনহা। কি সিলেটের মানুষ, সিলেট। আগামীকালকে আমার মাহফিল সিলেট আছে, বেশি দূরে না, মাত্র সিলেট। সিলেটের মাহফিল আগামীকাল। যে মাহফিল বন্ধ ছিল 18 বছর, সে মাহফিল আগামীকালকে ওপেন হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাইদি যে মাহফিল করেছেন 18 বছর আগে, সেই মাহফিল আগামীকাল শুরু হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ। 27 জানুয়ারি শুরু হবে প্যারেড ময়দান চট্টগ্রামের, এটাও শুরু হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধ ছিল পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল বিগত 12 বছর, এটাও শুরু হচ্ছে এবছর ইনশাআল্লাহ। ওরা বন্ধ করেছিল, ভেবেছিল আর চালু হবে না, ওরা বন্ধ হয়ে গেছে, মাহফিল চালু হয়ে গেছে। কোরআনকে কেউ অচল করে রাখতে পারবে না। আমি শেষ করে দেই, চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী, উনি লৌহ বর্ম হারিয়েছেন। কি লৌহ বর্ম হারিয়েছেন? না, সরি, উনি একটা ঢাল হারিয়েছেন। ঢাল, যুদ্ধের ঢাল আছে না, ঢাল হারিয়েছেন। তো ঢালটা তিনি দেখলেন এক ইহুদির হাতে। ইহুদিকে দেখে বলেন, ইহুদি, এই ঢালটা তো আমার। ইহুদিকে এটা আমার। ইহুদিরা কি মিথ্যা কথা কয় না সত্য কথা কয়? ওরা কিন্তু চরম মিথ্যুক। কিন্তু ইহুদিরা কিন্তু চরম মিথ্যুক, এখনো ইহুদিরা মিথ্যুক, চরম মিথ্যা কথা বলে। সাইয়েদনা আলী বলেন, না এটা আমার। কেন এটা আমার? কে যে চিহ্ন? কেন এটা আমার? এখন ইহুদি কয়, ঠিক আছে, তাহলে আমরা আদালতে যাই, চলো আদালতেই যাই। কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি ওই আদালতের বিচারপতি চলে গেছে। সাইয়েদনা আলী বললেন, এই ঢালটা আমার চিহ্নিত ঢাল, এই যে চিহ্ন, এটা আমার ঢাল। ইহুদি সে দাবি করতেছে, এটা গ্রহণীয় নয়। এবার কাজী শুরাই বলছেন, আমিরুল মুমিনিন, আদালতে সাক্ষী ছাড়া কোনো রায় চলবে না, আপনার সাক্ষী আপনি হাজির করুন। সুবহানাল্লাহ বলবেন না? কি সাইয়েদনা আলী বলছেন, এটা আমার ঢাল, এই যে চিহ্ন। না, আদালতে আপনাকে তো আসামি করেছে, এই যে মামলা দিয়েছে, আপনার সাক্ষী গ্রহণীয় নয়, আপনি সাক্ষী হাজির করেন। সাইয়েদনা আলী বললেন, আমার হাসান আছে, আমার হোসাইন আছে, এই সন্তান দুটো এই সাক্ষী, তারা আমার, এটা আমার ঢাল, আমার সন্তান দুটো হাজির করব। বলতেছে, পিতার সাক্ষী সন্তান চলবে না, সন্তানের সাক্ষী পিতা চলবে না। কি কথা বুঝতেছেন কি আপনি? আর কোনো সাক্ষী নাই। শেষ পর্যন্ত সাক্ষীর অভাবে এবার কাজী শুরাই বলছেন, আমিরুল মুমিনিন, যেহেতু আপনার সাক্ষী নাই, ঢালটা ইহুদির হাতেই চলে যাবে। কি কথা বোঝা গেল? সাইয়েদনা আলী মাথা নিচু করে চলে আসলেন, সাক্ষী নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষেপেও গিয়ে বললেন, বিচারপতি, আমার হোসেনের সাক্ষী গ্রহণ হচ্ছে না। রাসূল বলেছেন, হাসান হোসেন দুইজনই জান্নাতের পাখি, কে তাও গ্রহণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। সাইয়েদনা আলী আস্তে করে নেমে আসতেছেন, পিছন দা ইহুদিটা চোখের পানি ফেলে ফেলে কান্দে। এসে বলতেছে, আলী, আমি বড় ভুল করে ফেলেছি। তোমাদের ইসলাম, তোমাদের ইনসাফ, তোমাদের আদালত এত মজবুত, এটা আমার জানা ছিল না।
একজন খলিফার বিরুদ্ধে যে আদালত রায় দিতে পারে, সেই ইসলাম কখনো মানুষকে ঠকাতে পারে না। আমাকে কালিমা পড়ায় দাও, জোরে কাল সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রাষ্ট্র গড়েছিলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা এমন রাষ্ট্র গড়েছিলেন, আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা। রাসূল এমন একটা রাষ্ট্র গড়েছিলেন যে সেখানে সমাজের সকল দায়িত্ব তার কাঁধে ছিল। দরিদ্রদের তিনি সহযোগিতা করেছেন। একটা ইতিম হেঁটে যাচ্ছে, রাসূল বলেন, এই ছেলে তুমি কোথায় যাও, তোমার আব্বা কোথায়? আমার আব্বা নাই। কিচ্ছুই বললেন না, শুধু বললেন আসো এদিকে। নিলেন কোলে, নিয়ে দৌড় মেরে চললেন ঘরের ভিতরে, গিয়ে বলছে, আয়েশা আজকে একটা সন্তান নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তান নিয়ে আসছে, এই যে ধরো। এবার বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই যে মহিলাকে দেখতে পেতেছো, আজকে থেকে এটা তোমার মা, আর আমি বিশ্ব নবী, আজকে থেকে আমি তোমার হয়ে গেলাম বাবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর এই জায়গায় বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহু আকবার। এতিমকে নিয়ে আল্লাহ পাক কত কথা বলেছেন। রাসূল দরিদ্র, এতিম, ইবনে সাবিল এদের পাশে দাঁড়াতে বলেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। নাম্বার 5 হলো আমার নবীজি এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন, তিনি যে আমাদের জন্য আদর্শ। রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আছে না নাই বলেন? একটা রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আমরা ফলো করব। যেহেতু আজকে রাষ্ট্র নিয়ে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই কথাগুলো আজকের সময়ে দরকার আছে না নাই বলেন? আছে। রাষ্ট্রীয়ভাবে আমার রাসূল ইসলামী শিক্ষাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সব জায়গায় ইসলামকে তিনি কায়েম করার জন্য দ্বীনি শিক্ষার পরিবেশ তিনি তৈরি করেছিলেন। আমার বন্ধুগণ, নবীজির একটি ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির 2টা সিলেবাস ছিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো সমস্যা নাই, মেডিকেল চলবে, ইঞ্জিনিয়ারিং চলবে, এরপরে সায়েন্স চলবে, আর্টস চলবে, টেকনোলজি চলবে, প্রযুক্তি চলবে, সব চলবে, কোনো সমস্যা। ইসলাম কোথাও বাধা দেয়নি, সব শিক্ষাই গ্রহণ করো, কিন্তু সব শেখার সাথে কোরআনকে বাধ্যতামূলক করে দাও। কোরআন যদি বাধ্যতামূলক হয়ে যায়, জাতি হবে আদর্শ। জাতি হবে কি? আদর্শ। একটা আদর্শ জাতি গঠন করার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন আমার নবীজি। কেমন করে দেখেন, এটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করে তা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না। আজকে 54 বছরের স্বাধীনতা, আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমরা শান্তিতে নাই। শান্তিতে আছি বলেন তো? আজকে শান্তিতে আছি আমরা? শান্তিতে নাই। আমি তো মনে করি ফিলিস্তিন ভৌগোলিকভাবে যতটুকু না ঝুঁকিপূর্ণ, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো আমার বাংলার জমিন। এই জন্য আমাদের সম্পর্ক স্থাপনেও আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনার মসজিদ থেকে একটা চিঠি লিখলেন হেরাক্লিয়াসকে। কাকে? হেরাক্লিয়াস, রোম সম্রাট। তখন তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম এবং পারসিক এবং রোমক, গুলিবাতির রোম আছে না? জি। তো রোমান সম্রাট হেরাক্লিয়াসকে একটা চিঠি লিখলেন। সেই চিঠির ভাষা হলো মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। ইলা হিরাকাল। হেরাক্লিয়াসকে আরবিতে হিরাকাল বলে। হিরাকাল আসলিম। হেরাক্লিয়াসকে বলেন আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। বাস, বেশি কিছু লিখলেন না, পাঠায় দিলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠিটা আসলো। চিঠি দেখেই সভাসদ বিন্দুকে ডাক দিয়ে বলছে, তোমরা কি জানো এই চিঠিটা কত ওয়েটফুল? এই চিঠির ভাষা বলে দিচ্ছে হেরাক্লিয়াসের পায়ের নিচের যে মাটি, এই মাটিও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীর আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক
তিনি কেমন করে এগিয়ে নিয়েছেন, এটাও আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। নাম্বার 7,